ফাইনালি আপনারা যারা ফেসবুক ইউজ করেন অনেক সময় দেখা যাচ্ছে ফেসবুকের মধ্যে আপনারা স্ট্রং পাসওয়ার্ড দিচ্ছেন না, স্ট্রং কোনো সিকিউরিটি কোনো কাজ করছেন না, যার জন্য আপনাদের সেই ফেসবুক প্রোফাইলটি অন্যদের হাতে কি হয়ে যাচ্ছে, হ্যাক হয়ে যাচ্ছে। অনেক সময় দেখা যাচ্ছে আপনার সেই ফেসবুক প্রোফাইলটি খুঁজে পাওয়া যাচ্ছে না। তো আজকে এই ভিডিওটির মাধ্যমে আপনারা বুঝতে পারবেন কিভাবে একটা ফেসবুককে নিরাপত্তা রাখবেন। আজকে আমি আপনাদেরকে 3টি স্ট্রং সিকিউরিটির কথা বলে দেব। যদি আপনারা সেই প্রোফাইলের মধ্যে সেটিং করতে পারেন তাহলে আজ জীবনেও আপনাদের সেই ফেসবুক প্রোফাইলটি কি হবে না, হ্যাকারদের কাছে হ্যাক হয়ে যাবে না। আপনাদেরকে আমি এক নাম্বারটা বলছি, সেটা হচ্ছে আপনারা সচরাচর কি করেন, একটা ফেসবুক প্রোফাইলের মধ্যে পাসওয়ার্ড দেন। সে পাসওয়ার্ডটা হচ্ছে এমন পাসওয়ার্ড, সেটা হচ্ছে নামের পরে কি করেন আপনার একটা ফোন নাম্বার দিয়ে দেন। এতে কিন্তু আসলে স্ট্রং কোনো পাসওয়ার্ড হচ্ছে না। আপনার স্ট্রং পাসওয়ার্ডটা হচ্ছে এমন একটা পাসওয়ার্ড, সেটা হচ্ছে আপনার সেই নামের মধ্যে কয়েকটি ক্যাপিটাল লেটার থাকবে, কয়েকটি স্মল লেটার থাকবে, কয়েকটি সংখ্যা থাকবে, কয়েকটি চিহ্ন থাকবে। এইভাবে যদি আপনারা সেই ফেসবুক প্রোফাইলের মধ্যে কি করতে পারেন, পাসওয়ার্ড দিতে পারেন, তাহলে কিন্তু সে একটা পাসওয়ার্ড হয়ে যাবে। এই পাসওয়ার্ডটা কেউ খুলতে পারবে না। আর যদি হ্যাকাররা কোনোভাবে এই পাসওয়ার্ডটাকেও যদি কি করে, অর্থাৎ মানে হ্যাক করে নিয়ে যেতে পারে, তাহলে আপনাকে কিন্তু আরও একটা স্টেপ আছে, সেটা হচ্ছে 2 নম্বর সেটিং, সেটা হচ্ছে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন। যদি আপনি 2 ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করেন তাহলে কেউ আপনার প্রোফাইলের মধ্যে কি করতে পারবে, প্রবেশ করতে পারবে না। এটা আমি আপনাদেরকে এখন দেখে দিচ্ছি। এর জন্য যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনারা কি করবেন, আপনারা ফেসবুকে প্রবেশ করবেন। এরপরে আপনাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এই 3 লাইনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এই যে উপরে দেখতে পাচ্ছেন সেটিংস, জাস্ট এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনারা চলে যান পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে নিচে দেখতে পাচ্ছেন এখানে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, জাস্ট এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন। আপনারা যদি এই কাজটা হচ্ছে এমন একটা কাজ, এখন আপনারা কি করবেন, ভিতরে প্রবেশ করে আপনাদের ফোন নাম্বারটি চাইবে, আপনারা ফোন নাম্বারটি দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে কি হবে, যদি কোনো হ্যাকার আপনার সেই ফেসবুক প্রোফাইলের মধ্যে প্রবেশ করার পরে কিন্তু তারা পারবে না, পাসওয়ার্ড দেওয়ার পরে অনেক সময় দেখাচ্ছে উল্টাপাল্টা কিছু চেষ্টা করবে হ্যাক করার জন্য। সে সময় কি হবে, আপনি এখানে যে 2 ফ্যাক্টর অথেন্টিকেশনের মধ্যে একটা ফোন নাম্বার দিয়ে দিয়েছেন, সেটা কিন্তু কি হবে, সেখানে একটা 6 সংখ্যার কোড চলে আসবে। সেই সময় আপনি কিন্তু বুঝতে পারবেন, যেহেতু আপনার মোবাইলটা আপনার, সিম কার্ডটাও আপনার, অ্যাকাউন্টও আপনার, আপনি যেহেতু ফোনের মধ্যে আসা সেই 6 সংখ্যার ডিজিটটা দিবেন না, তাহলে সে কি করতে পারবে না, সে কখনোই হ্যাক করতে পারবে না। তো ভিউয়ার্স, আমি এখন আপনাদের সামনে 3 নম্বর যে সেটিংটা আছে সেটা এখন আমি আপনাদেরকে বলে দিব, যার জন্য আপনি বুঝতে পারবেন যে আপনার আইডির মধ্যে কোনো শকুনের চোখ পড়েছে। তো এখন আপনারা কি করতে হবে সেটা হচ্ছে, দেখতে পাচ্ছেন নিচে এখানে লগইন অ্যালার্টস। যদি আমি এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করার পরে আপনি দেখতে পাচ্ছেন আপনাদের সেই আইডিটা শো করবে। আপনার আইডিতে এরো বাটনে ক্লিক করবেন। এরো বাটনে ক্লিক করার পরে আপনি দেখতে পাচ্ছেন এখানে লগইন অ্যালার্ট, অর্থাৎ আমি কিন্তু এগুলাকে কিন্তু আমি আগে কি করে রাখছি, লগইন করে রাখছি। আপনারা কি করবেন, এগুলাকে অ্যালার্ট করে রাখবেন, অর্থাৎ অ্যালার্ট অন করে রাখবেন। যেমন ধরুন আমি আপনার এই যে ইমেল একটা দিয়েছি shamsulalam679@gmail.com, আর একটা আছে কি shamsulalam780@gmail.com। আমি কিন্তু এগুলো কি করব, অবশ্যই অ্যালার্ট অন করে রাখবো। তাহলে কি হবে ভিউয়ার্স, আমার সেই প্রোফাইলের মধ্যে কেউ যদি প্রবেশ করতে চায়, আপনার প্রবেশ করার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা এই মেলের মধ্যে কি আসবে, একটা মেসেজ চলে আসবে বা নোটিফিকেশন চলে আসবে যে কেউ আপনার সেই ফেসবুক প্রোফাইলের মধ্যে কি হচ্ছে, প্রবেশ করার চেষ্টা করতেছে। আপনি কিন্তু সেই সময় বুঝতে পারবেন। তারপর আপনি কি করবেন, আপনি কিন্তু সেটা কি অবশ্যই নিরাপদে রাখতে পারবেন। তো ভিউয়ার্স, আমি আশা করছি আপনারা বিষয়টি ক্লিয়ার হতে পারছেন। তো এরপর আপনাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে, আপনারা সেই আপনাদের প্রোফাইলের মধ্যে আরেকটা কাজ করবেন, সেটা হচ্ছে এই যে বায়ো ডাটার মধ্যে আপনারা কিন্তু কি করবেন, অবশ্যই ইমেল অ্যাড্রেসটা কি করবেন, অ্যাড করে রাখবেন। এতে কি হবে, কখনোই কোনো ভাবে যদি কোনো হ্যাকাররাও হ্যাক করে নিয়ে যায় আপনার সেই প্রোফাইলটি, তারপরেও কিন্তু সেই প্রোফাইলটি কি হবে না, আপনার হাত থেকে চলে যাবে না। হ্যাকাররা হ্যাক করে নেওয়ার পরেও কিন্তু আপনি চাইলে কিন্তু সেই ফেসবুক প্রোফাইলটি কি করতে পারবেন, নিরাপত্তা দিতে পারবেন বা আপনার কাছে আবার ফিরে আনতে পারবেন সেই আইডিটি। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব, আমি যে 3টা সেটিংস আপনাদেরকে বলে দিলাম সেগুলো কি আসলে কার্যকরী হয়েছে কিনা এটা চেক করবেন কিভাবে, তাই তো। এখন আমি কি করবো, এখান থেকে বেগে চলে আসবো। এরপর দেখতে পাচ্ছেন এখানে এই যে সিকিউরিটি চেকআপ, জাস্ট এখানে একটা ক্লিক করবেন। এখানে এই এরো বাটন ক্লিক করার পরে আপনাদের সেই সামনে আবার কি চলে আসবে, আপনাদের আইডিটা চলে আসবে। এখানে ক্লিক করলাম, আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। দেখতে পাচ্ছেন এখানে ইউর পাসওয়ার্ড ইজ ওকে, লগইন অ্যালার্ট আর অন ওকে, টার্ন অন 2 ফ্যাক্টর অথেন্টিকেশন, এটাও কিন্তু আমাদের ওকে। অর্থাৎ আপনি যদি এই 3টি সেটিংস আপনার ফেসবুক প্রোফাইলের মধ্যে করতে পারেন, তাহলে কিন্তু কখনোই কোনোভাবে আপনার সেই ফেসবুক প্রোফাইলটি হ্যাক হবে না অন্যদের হাতে।
তাহলে ভিউয়ার্স আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা বিশেষ করে ফেসবুক প্রোফাইল ইউজ করে। আপনি কি করবেন, অবশ্যই এই ভিডিওটা অন্যদের কাছে শেয়ার করে দিবেন, হোয়াটসঅ্যাপের মাধ্যমে, মেসেঞ্জারের মাধ্যমে অথবা টুইটারের মাধ্যমে আপনারা কি করবেন, শেয়ার করে দিবেন আপনাদের সেই টাইমলাইনের মধ্যে, যাতে করে আপনার মতো আরো অনেকেই উপকৃত হতে পারে। তো ভিউয়ার্স আজকের ভিডিওটি কেমন লাগলো, ভালো যদি লেগেই থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে ভিডিওটি আপনারা পেয়ে যান। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো আমি শামসুল বিদায় নিচ্ছি। সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম।